সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো এখন আমরা কিছুক্ষণের মধ্যেই বেরোবো। তো বেরিয়ে না আপনাদেরকে দেখাবো যে এরিয়াতে অনেক ধরনের ফল হয়ে রয়েছে, যেরকম ধরুন অ্যাপেল হয়ে রয়েছে, চেরিজ হয়ে রয়েছে, প্রুন হয়ে রয়েছে। অ্যাকচুয়ালি আগের দিনকে আমরা দেখেছিলাম, বাট আমরা ভিডিও করতে পারিনি। বাট আজকে যাবো, ভিডিও করবো, আর আপনাদের সাথে শেয়ার করবো। হোপফুলি আপনাদের ভিডিওটা প্রচন্ড ভালো লাগবে। এই ফলটা অনেক জায়গাতেই হয়ে থাকে দেখছি, আর অনেক হয়ও, প্রচুর হয়। আর নিচেও প্রচুর আছে, এরকম না যে শুধু উপরে দান দেখাচ্ছি, নিচেও আছে। বাট অনেকটা মনে হয় অনেকে পেরে নিয়েছে, বাট আমি শিওর না। বাট দেখুন ডাল ধরে দেখাচ্ছে অভিজ্ঞান। এই দেখুন, এই যে তলায় তলায় প্রচুর হয়ে আছে। ওয়াও, খুব সুন্দর। নিচেও পড়ে আছে, দেখ নিচেও পড়ে আছে। ওপর গুলোতে একটা ব্যাপার আছে, ওপর গুলোতে দেখ মানে কে জানে রোদটা বেশি পায় বলে কি খুলে আছে দেখ। এক একটা ডালে ভর্তি গেছে, আমের মতো লাগছে। নিচেও অনেক কটাই পড়ে আছে। এই যে টাটকা টাটকা দেখে কয়েকটা তুলেছি। এই যে টাটকা টাটকা দেখে নিচ থেকে দিদি আবার তুলেছে কয়েকটা। গাছ থেকে পারতে দেয়নি, ও খুব চেষ্টা করছিল, বলছিল যে পারি পারি। আমি বললাম যে না, নিচে যা আছে ওগুলো তোল, বাট খেতে দেবো না। হাতে নিয়ে। আরে এটা খাই, আমি দেখেছি লোককে খেতে। আমাদের ওখানেও একটা পার্ক আছে, সেখানে এই গাছের দুটো কালারের ফল হয়, একটা লাল আর একটা এরকম কমলা কমলা। আর কমলাটা নাকি বেশি টেস্টি লালটার থেকে। আবার আমাদেরকে একটা লোক এরকম বলছিল, অনেকেই খাচ্ছিল। একটা লোক আবার স্পেশাল বলছিল কমলাটা বেশি পাকা। অনেক কটা নতুন গাছ। এই ফুলগুলো দেখুন কি সুন্দর লাগছে, এক থোকা হয়ে আছে পুরো গ্রিনের মাঝে। পিঙ্কটা খুব ভালো লাগছে দেখতে। এই বাড়িটার দেখুন কত আপেল হয়ে আছে গাছে ভর্তি। এখনো লাল হয়নি, বাট সবুজ আপেলও হতে পারে। লাল হওয়া স্টার্ট তো হয়েছে, হ্যাঁ। তো সবুজ আপেল না, মনে হয় লাল আপেলই। এই দেখুন এই দিকটা লাল আপেল হয়ে আছে, তার মানে এটা লাল আপেলই হবে। ওগুলো জাস্ট পাকেনি অতটা। এই দিকটাও দেখুন হালকা হালকা লাল হচ্ছে, গাদা গাদা আপেল হয়ে আছে, কি সুন্দর লাগছে গাছটা। তো এটাও আপেল গাছ, আর আমিও দেখতে পাচ্ছি হ্যাঁ এখানে আপেল হয়েও আছে, এই দেখুন। বাট এখানে বোধহয় বেশি হয়নি। ফলগুলো কোথায় রাখলি, খেয়ে নিলি না তো? খাসনি তো? সামনেই এই বাড়িটার সামনে একটা প্রুন গাছ দেখতে পাচ্ছি, দাঁড়ান দেখাচ্ছি কাছে গিয়ে। ভর্তি হয়ে আছে দেখুন গাছটায়, কি সুন্দর লাগছে। এই ফলগুলো আমি জানি না, কলকাতায় আমি কখনো খাইনি, দেখিও নি। বাট আমি কয়েকজন ইউটিউবারের ভিডিওতে দেখেছি, ওরা এই গাছগুলো লাগায়। আমেরিকার একজনের ভিডিও থেকে দেখেছি। ভর্তি হয়ে আছে প্রুনগুলো, এগুলো নাকি কুলের মতো খেতে। এটা দিয়ে অনেকে চাটনি করে স্টোর করে রাখে। সামনেই এই বাড়িটার সামনে একটা প্রুন গাছ দেখতে পাচ্ছি, দাঁড়ান দেখাচ্ছি গাছ। সেই পছন্দের গাছটা, যেটা খুব সুন্দর হয়ে গোল হয়ে থাকে, দারুণ লাগে আমার এটা দেখতে। আর এই যে ছোট ছোট গোলাপি কালারের গোলাপগুলো দেখছেন না, এগুলোকে সাধারণত জংলি গোলাপ কিংবা কখনো কখনো চাইনিজ গোলাপও বলা হয়ে থাকে। আর সামার টাইমে ইউজুয়ালি জার্মানিতে প্রচুর পরিমাণে হয়, রাস্তাঘাটে যেখানে সেখানে যেখানে একটু জায়গা পায় সেখানে একটু হয়ে যায়। আর এই গোলাপগুলো না রক্ষণাবেক্ষণের জন্য খুব একটা স্পেশাল কিছু দরকার পড়ে না, তাই এগুলো ইউজুয়ালি খুব ইজিলি হয়ে থাকে এই সামার টাইমে। দেখুন কি সুন্দর সানফ্লাওয়ার হয়ে আছে তিনটে, বাকিগুলো ফোটেনি। আর একটু আগেই আমরা দেখাচ্ছিলাম না প্রুন গাছ, গাছে হয়ে আছে। এই দেখুন এগুলো দোকানেও বিক্রি হচ্ছে, বাট দোকানেরগুলো একটু কম নীল লাগছে, এগুলো একটু বেশি বড় বড়। ওগুলো একটু ছোট ছিল মনে হয়, ওর জন্য বেশি নীল দেখাচ্ছিল। এই গাছটায় দেখুন কত পিচ ভরে আছে, যদিও বা কালার এখনো আসেনি। বাট একজনকে দূর থেকে দেখলাম যে পারতে, তাই জন্য আমরা এসে দেখলাম যে দেখি কি খেচ্ছে। তারপর দেখি এইটা দেখুন কত হয়ে আছে, এবার নিচেও পড়ে আছে। নিচে ধরে দেখ, অনেক কটা হয়ে আছে। ওই দেখুন উপরেও দেখুন, বাপরে বাপ, ধরে দেখি, দেখ দারুণ, দারুণ লাগছে পুরো গাছটা। হ্যাঁ পুরো কাঁচা রে, কাঁচা, কিন্তু আমি জানি না কি করে খেলো। আর এটা আমরা ইন্ডিয়ান শপে এসেছিলাম তখনই দেখলাম, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে এখানে ইন্ডিয়ান শপটা এসেছিলাম, এই যে এশিয়া লেখা, এখানে এশিয়া সব দোকানই আছে। আর এই
সেখান থেকে আরো অনেক কিছু নিয়েছি, বাট এই মিষ্টিটাই এর মধ্যে অবভিয়াসলি মাছ মেন আকর্ষণ। এর মধ্যে আমাদের বাঙালিদের মাছ ভর্তি। এখানে মাছ ভর্তি, শোল মাছ আর তেলাপিয়া, অন্য কোনো মাছ পাইনি। আর এই গাছটা হচ্ছে চেরি ট্রি। আমি অনেক 1-2 মাস আগে দেখেছিলাম পেরে পেরে খেতে, পারে এখন আর একটা চেরিও বেঁচে নেই। আর এই দেখুন ফুলগুলো কি সুন্দর। তো চলুন, গ্রসারি শপিং তো হয়ে গেল, এবার বাইরের দিকে একটু যাওয়া যাক। তো বাইরের দিকে যেতে গিয়ে আমাদের পিছনের দিকে ক্ষেতটা পড়ে, তো সেই ক্ষেতটা দিয়ে একটুখানি ঘুরে নিয়ে আসি আপনাদেরকেও আর দিদিকেও। তো দিদি ওই পিছনে খেতে তো কখনো যায়নি, ওখানে যাওয়ার পর দেখে যে এত এত সানফ্লাওয়ার হয়ে রয়েছে, তো সেটা দেখে ওরও খুব লোভ হলো, আরও আমাদেরকে রিকোয়েস্ট করলো যে ওর সাথে একটা ফটো তুলে দিতে। তো আমরা ওকে কটা ফটো তুলে দিচ্ছিলাম সানফ্লাওয়ারগুলোর সাথে। তারপর কিছুক্ষণ দোলনা চড়ার পর দেখলাম এই সুন্দর ফুলগুলো, আর এই ফুলগুলো দেখি দিদি ছিঁড়ে মাথায় লাগিয়ে নিচ্ছে, বললো যে এটা বেশ সুন্দর লাগবে। তারপর দেখি হ্যাঁ ঠিক এগুলো ক্লিপের সাথে জুড়ে দিল, আর দেখলাম যে একটা বেশ সুন্দর ডিজাইন হয়ে গেল। মনে হচ্ছিল ওই ক্লিপে ওই ফুলওয়ালার ডিজাইনগুলো হয় না, ওরকমই লাগছিল। এই দেখুন, আগেও একদিন ব্লগে দেখেছিলাম, মনে আছে, যারা এখানকার গার্ডেন ফার্মিং করে তারা যে শাকসবজিগুলো ফলায় তারা রাস্তার কোনায় একটি জায়গায় এইভাবে রেখে দেয়, আর তাদের উপরে সেই শাকসবজিগুলোর নাম আর তাদের কত টাকা মানে যে ভ্যালু সেটা লিখে রেখে দেয়। আর যাদের যাদের দরকার তারা সেখান থেকে সবজি তুলে নেয়, আর ওই যে বক্সটা দেখছিলেন সেই বক্সের মধ্যে সেই যে সবজিগুলোর ভ্যালুটা বা টাকাটা রেখে দেয়। তো আজকের ভিডিওটা এত অবধি থাক। হোপফুলি আমাদের ভিডিওটি আপনাদের বেশ ভালো লেগেছে, আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার সমস্ত করে দেবেন। আর খুবই জলদি দেখা হচ্ছে উইদিন ফিউ ডেজ। ততক্ষণের জন্য বাই।